অন্ধকার রাত, ঝিরিঝিরি বৃষ্টি ঝরেই চলেছে। গ্রামের রাস্তাঘাট জনমানব শূন্য। এই গ্রামের এক প্রান্তে ছিল একটি বড় দিঘি। দিঘিটির নাম ছিল কাজল দিঘি। দিঘিটির চারপাশে ছিল ঘন জঙ্গল। গ্রামের লোকেরা দিঘিটিকে খুবই ভয় পেত। তারা বলতো দিঘিটিতে নাকি ভূত আছে। বুঝলি বাচ্চা, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। মনে হচ্ছে আজ আর বৃষ্টি থামবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস বাবাই। আমি তো যাও করে মাকে টুপি পরিয়ে এলাম আড্ডা মারতে। ভালোই করেছিস। এই ওয়েদারে হেভি লুডো খেলাটা জমবে। হ্যাঁ, কি বলিস? তাহলে চল। হ্যাঁ হ্যাঁ বাবাই, চল তাড়াতাড়ি। আমি রাহুল। বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যখন আমি ছোট ছিলাম তখন আমরা এই তিনজন ছিলাম খুব ভালো বন্ধু। আমরা গ্রাম থেকে অনেক জিনিস চুরি করতাম, যেমন কারোর গাছের ফল তো কারোর গাছের ফুল। কিন্তু বন্ধুরা তখন ছোটবেলায় না জেনে বুঝে চুরি করে বন্ধুদের মধ্যে আনন্দ ফুর্তি করার মজাটাই ছিল আলাদা। এরকমই একদিন এক ভয়ঙ্কর রাতের ঘটনা শেয়ার করতে চলেছি। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি ঝরেই চলেছে। বৃষ্টি থামার নাম নেই। রাস্তাঘাট জলে প্যাচ প্যাচ করছে একদম। এই বৃষ্টিতে মানুষজন যখন ঘরে সিরিয়াল দেখতে ব্যস্ত, ঠিক তখনই আমরা তিনজন বন্ধু মাঝখানে বসে আড্ডা করছি। আমি আমার দুই বন্ধু পচা আর বাবাই প্রতিদিনই আমরা তিনজনই মাচায় বসে আড্ডা মারি। বুঝলি ভাই, আমাদের মধ্যে সব থেকে সাহসী কিন্তু রাহুল। কিন্তু বেটা একদিনও তার সাহসিকতার পরিচয় দিল না। ঠিক বলেছিস পচা, বেটার মুখে শুধু সাহস, কাজের বেলা আমাদের মতনই ভীতু। হ্যাঁ, এই তোরা চুপ করতো আর তেল লাগাস না। তোদের মতো ভীতু অন্তত আমি নই। হ্যাঁ, তাই নাকি? তাহলে আজ তো সাহসিকতার পরিচয় দিয়ে দেখি, তাহলেই প্রমাণ হয়ে যাবে তুই সাহসী না ভীতুর দিন। হ্যাঁ, ঠিক আছে, তোরাই বল কি করতে হবে ভাই, তাহলে তোদের বিশ্বাস হবে যে আমি সাহসী। হ্যাঁ, তেমন কিছুই নয়, একটা ছোট্ট কাজ করতে হবে। যদি করতে পারিস তাহলে জানবো তোর মতো সাহসী এই গ্রামে আর কেউ নেই। কি বলিস মজা? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। একদম ছোট্ট একটা কাজ করতে হবে। পারবি কি বল? আরে কাজটা তো আগে বল আমায়, কি করতে হবে, নাহলে জানবো কি করে? কিছুই না, তুই কাজগুলো দেখিতে যাবি, একটা শালুক ফুল তুলে নিয়ে আসবি, ব্যাস। ওটা দেখলেই আমরা বিশ্বাস করে যাব। ও বাবা, আচ্ছা এই কথা, ঠিক আছে তাই হবে। এই বলে আমি রওনা দিলাম সেই কাজল দিঘির উদ্দেশ্যে। ঝিমঝিম করে তখনও বৃষ্টি ঝরেই চলেছে। দেখলাম বাবাই আর পচা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজকে আমি ওই কাজলা দিঘি থেকে একটা শালুক ফুল এনে প্রমাণ করবই আমি সাহসী নাকি ভীত। এই চল পচা, আজ রাহুলকে ভয় দেখাবই। চল, বেটার খুব সাহস। এই কিভাবে বাবাই? হ্যাঁ শোন, তুই তো ঠাকুমার একটা শাড়ি নিয়ে আসবি, তারপর বাহ, জোরদার বুদ্ধি খাটিয়েছ। বলে তো দিলাম যে ফুল নিয়ে চলে যাব, কিন্তু এই রাতের বেলা কি জলে নামা ঠিক হবে? দাদা বলেছিল পুকুরে নাকি এসব আছে, ভূত প্রেত। ওই জলে নামলে যদি আমার পা টেনে ধরে, না 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 না, আমায় ভয় খেলে চলবে না। আমি তো খুব সাহসী।
কে 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 কে? আমি স্পষ্ট শুনলাম কেউ আমার পিছন দিয়ে নূপুর পায়ে চলে গেল। পেছন ফিরে দেখলাম কেউ নেই। না, কেউ তো নেই। তো তবে কি আমি ভুল শুনলাম? যেই না ঘাড় ঘুরে সেই কাজলা দিঘির দিকে যেতে যাব, আমার সারা শরীর শির দাঁড়াবে একটা হিম স্রোত বয়ে গেল। দেখলাম লাল পাড় সাদা শাড়ি পরে এক হাত ঘুমটা দিয়ে আমার সামনে কে একজন দাঁড়িয়ে আছে। আমার সামনে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। তুই নাকি খুব সাহসী? হ্যাঁ, আয় আয়, তোর ঘাটটা মোটকে দি। আমায় মেরো না, আমায় মেরো না, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভয়েতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, দু চোখ আমার বুঝে আসছে। যথারীতি আমি রাম নাম জপতে শুরু করে দিয়েছি। রাম 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 রাম। ওই নাম জপে কিচ্ছু হবে না তোর। আজ আমি তোর ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খাবো। ওদের হাতেই হয়তো থামতে যাবে আমার, এই ভেবে মাথা আমার আর কাজ করছিল না। জ্ঞান হারাতে বসেছি, ঠিক তখনই ঘটলো এক ঘটনা। সেই ভূতের আসল চেহারা বেরিয়ে এলো। এই বাবা, এ বাবা, রাহুল কত ভিতরে। কিরে, কি সংস্থার তুই ভূতে এত কাজ? এই তোরা কিন্তু আমার সাথে একদম ঠিক করলি না। ও বাবা রে, এইভাবে কাউকে ভয় দেখায় কেউ? না, ভয় দেখালে তো জানতেই পারতাম না যে তুইও ভূতে এত ভয় খাস। আমি আমার সবাইকে বলে দেবো রাহুল ভূতে ভয় পায়, ভয় পায়। বিশেষ করে প্রিয়াকে বলে দেব। এই ভাই দেখ, এইসব ওকে বলিস না। প্রিয়াকে এইসব বললে ও আমায় ভীতু ভাববে। তোদের তোদের আমি রামুর দোকানের কচুরি খাওয়াবো দুটো করে, কথা দিচ্ছি আমি। না 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 না, দুটো খাওয়ালে হবে নাকো। যতগুলো খাবো ততগুলোই খাবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো তাই হবে। খুব শুধু কাউকে বলিস না এই ব্যাপারে, তাহলেই হবে। নিজের সম্মান বাঁচাতে কোথায় নিজের মুখ লুকাবো কিছুই বুঝতে পারছি না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, তাই সম্মান বাঁচাতে ওদের যা হোক করে শান্ত করলাম। তুই ভুলে গেলে আগে বললাম না কথাটা? না, ভুলবো কেন? তোরা যদি এইভাবে ভয় দেখাস তাহলে আমি আমার কাজটা করবো কি করে? তোরা আর এমন করিস না। এইখানে দাঁড়ো তো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, যা, আর ভয় দেখাবো না। যাও 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 বাবা, যাও। বেশি কিছু না বলে আমি সেখান থেকে দৌড়ে চলে আসি। পচা আর বাবাই তখনও হাসছে। ওই যে দেখা যায় কাজল দিদি, যাবো আর নেবো। আজ আমি যদি না শালুক ফুল আনতে পারি তাহলে আমার সম্মান একেবারে ধুলোই মিশে যাবে। যাস না ওদিকে, ওদিকে তোর বড় বিপদ। যাস না। কি এটা আবার কাউকে? আবার নিশ্চয়ই পচার বাবাই ভয় দেখাচ্ছে আমায়। এবারে আমি আর বোকা হবো না। ওদের দুজনের শয়তানির কথা মাথায় রেখে আমি আর পিছন ফিরে তাকালাম না। তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম সেই কাজলা দিঘির দিকে। পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে, আর তার আলোতে চিকচিক করছে কাজলা দিঘির জল। খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো রূপকথার দেশে আমি চলে এসেছি। এই দিঘিতে অশুভ কিছু থাকতে পারে বলে
আমি অন্তত বিশ্বাস করি না। কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে। যাই, তাড়াতাড়ি করে একটা তুলে নিয়ে যেতে পারলেই। আমি যেই পুকুরের জলে পাটা রেখেছি, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে একটা আজব ঘটনা ঘটল। পুকুরের মাঝ বরাবর একটা সাদা আলোর জ্যোতি আমার চোখকে একেবারে ঝলসে দিল। আর ঠিক তারপরে কি ব্যাপার? কি হচ্ছে সব? প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু হয়ে গেল, আর সেই কাজলা দিঘির জলের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল চেহারার অদ্ভুত জীব। তার চুলগুলো জটার মতো বড়, দাঁতগুলো বেরিয়ে আছে, আর তার অজস্র চোখ। আমি দেখে পুরো হতবাক হয়ে তাকিয়ে রইলাম। জীবটা খুব জোরে আওয়াজ করছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি নিজে থেকে শিকার ধরে না আনা পর্যন্ত আজ পর্যন্ত কেউ এই দিঘিতে আসার দুঃসাহস দেখায়নি। এটা কি দেখছি? কোথায় আছো? কোথায় আছো? হাতে রক্ষা করো ভাই, বাঁচা আমার, বাঁচা ভাই। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেই অদ্ভুত প্রাণীটি আমার দিকে তার দুই হাত নিয়ে এগিয়ে আসছে। আমার পা গুলো জলের মধ্যে যেন বরফের মতো জমে গেছে। কি গর্জন, চিৎকার করছে সেই জীবটি। এই জ্বরে যত ভুল আছে সব একটা একটা তোর মতো নিষ্পাপ প্রাণ আমি বন্দি করে রেখেছি ওদের। আর আজ তোকে মেরে এই দিঘিতে ভুল করে রেখে দেব। সে আমার থেকে এগিয়ে এসে যেই আমার গলাটা টিপে ধরে আমায় শূন্যে তুলেছে, ঠিক তখনই শুনতে পেলাম, কপাল কুণ্ডল জল দানব বিলাসতি করে স্বামী। বলা মাত্রই এক তীব্র আলোক সেই জীবটির সঙ্গে এসে আমি তৎক্ষণাৎ জলে পড়ে গেলাম। জল থেকে মুখ তুলে দেখলাম তার সারা শরীর দাউ দাউ করে জ্বলে উঠল। সেই দুষ্ট জীবের বিনাশ হল। মরার সাথে সাথে সেই ফুলগুলো থেকে সত্যি মানুষের লাশ ভেসে উঠল। পুরো কাজলা দিঘির রূপ পরিবর্তন হয়ে গেল। সারি সারি লাশ ভেসে উঠেছে। খুবই ভয়ঙ্কর সেই ঘটনা। তারপর আমায় জল থেকে তুলে নিয়ে এলো আমার দুই বন্ধু পচা আর বাবাই। তারপর সেই সাধু বাবা আমায় সব ঘটনা খুলে বলল। আমি তোর বন্ধুদের বলেছিলাম যে তোকেই দিঘির বাড়ি আনবার কথা। ওই পাপ যতক্ষণ না জলের উপরে উঠে আসছিল ততক্ষণ আমি কিচ্ছু করতে পারছিলাম না। আজ এই পূর্ণিমাতেও আবার স্বীকার করত। এই পাপকে বিনাশ করার জন্য এক আস্তিকের প্রয়োজন ছিল। অনেক সাধনা করে জানতে পারি তুই ছাড়া এই আশেপাশের গ্রামে এমন কেউ নেই যাকে দিয়ে এই কাজ সম্ভব। কথাগুলো শুনছিলাম আর না জানি কেন আমার দুই চোখ জলে ভরে যাচ্ছিল। হ্যাঁ, এটা ঠিক, আমি খুব ঈশ্বরে বিশ্বাসী। তবে ঈশ্বর যে আমায় দিয়ে এত বড় কাজটা করাবে আমি আশাও করিনি।